করার জন্য আমাদের যা যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ। যদিও আমরা সরকারি দলে নেই, কিন্তু আমরা প্রধান বিরোধী দলে আছি, কি ঠিক না? বেশি ব্যবধান নেই। আপনারা পেয়েছেন 46% ভোট, আমরা পেয়েছি 44% ভোট। যদিও আপনারা সিট কয়টা বেশি পেয়েছেন, কিন্তু উচ্চ কক্ষে আপনারা এবং আমার মধ্যে পার্থক্য থাকবে মাত্র 2 জন। কয়জন? 2 জন। আপনারা 46, আমরা 44। বিন্দু মাত্র ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যা কিছু করা দরকার আমরা তা করব ইনশাআল্লাহ। জুলাইয়ের যোদ্ধারা যেভাবে একটি স্বৈর শাসককে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে, আমরা বলে দিতে চাই, আপনারা যদি তাদের পথ অনুসরণ করেন, জুলাই যোদ্ধারা সবাই শহীদ হয়নি, এখনো এই দেশে তারা পুঙ্গুত্ব বরণ করে আছেন। অনেক গাজী এই বাংলার জমিনে এখনো জীবিত আছেন। আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সুস্পষ্ট ভাবে বলেছেন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কি? কোরআন এবং হাদিসের আলোকে এই দুনিয়ায় শান্তি এবং আখিরাতে শান্তি। প্রিয় ভাইরা, এই আন্দোলনের সাথে জড়িত হওয়া আমাদের সকলের কি দায়িত্ব? দায়িত্ব। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন, সারা বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে কটা ইউনিভার্সিটিতে বিজয়ী হয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি আজ ফুলে ফুলে ভরে গিয়েছে। 14 ফেব্রুয়ারি আজকে নাকি? 14 ফেব্রুয়ারি ভালোবাসা নাকি? এই ভালোবাসা পহেলা ফাল্গুনের শুভেচ্ছা দিতে চাই আপনাদেরকে। আমরা বলে দিতে চাই, হয় আপনারা আমাদের কাছ থেকে ভালোবাসা নেবেন, অন্যথায় আমরা আপনাদের কাছ থেকে ভালোবাসা কিভাবে আদায় করতে হয় সেই রাস্তা আপনাদের কাছে দেখাই। ঠিক কিনা ভাই? আদি বলেছিলেন, আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই। ঠিক কিনা? আদি বলেছে, কিন্তু তার ঐতিহাসিক বক্তব্যকে আমরা অনুসরণ করব। আমরা সকল ভালো কাজ অনুসরণ করব। আমার সকল ভালো কাজ আপনার কাছে পছন্দ নাও হতে পারে। আমি বলতে চাই, যে কাজগুলো আপনার কাছে ভালো মনে হয় তা আপনি পছন্দ করবেন। যেগুলো খারাপ মনে হয় যে না এটা আপনার জন্য খারাপ বই আনবে, সমাজের জন্য খারাপ বই আনবে, তা আপনি অনুসরণ করবেন। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, এই জমিনে